আর রহমত আর নিয়ামতের ব্যাখ্যা আমরা কোরআন থেকে বলছি যতটুকু আমি জানি, ওয়াইদ তাআদ্দানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, স্মরণ করো আল্লাহর ওই ঘোষণার কথা। তিনি যখন আযান দিয়েছিলেন, এলান দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন, লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের, আমার রহমতের, লাযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, এবার আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবে। কথা সঙ্গে সঙ্গে দেয়নি, খেয়াল করেন। ওয়ালাইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, না শুকরিয়া করো, মূল্য না দাও, মর্যাদা দিতে না চাও, সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ভেতরে ফেলে দেব। আমি এবার বাস্তবে নিয়ে যাই, এ পৃথিবীর যত রহমত আল্লাহ মানুষকে দিয়েছেন, সবচাইতে বড় রহমতের নাম হচ্ছে কোরআন। দ্বিতীয় রহমতের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার রহমতের নাম হচ্ছে মা আর বাবা। এই কথা বলছেন না কেন? বিশ্ব নবী পৃথিবীর জন্য নিয়ামত, রহমত, অথচ আল্লাহ পাঠিয়েছিলেন মক্কায়, আর কিয়ামত পর্যন্ত তাকে রাখবে মদিনায়। কারণ কি? এই রহমতকে যারা পেয়েছে তারা গুরুত্ব দেয়নি, তারা এর দাম দেয়নি, মর্যাদা দেয়নি, মূল্য দেয়নি। আমার আল্লাহ এজন্য তাদের ভেতরে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহকে রাখেননি। যারা মর্যাদা দিয়েছিল, কদর করেছিল, কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ তাকে ওদের ভেতরে রেখে দিয়েছে। আমার তো মনে হয় শুধু মক্কাতে আল্লাহর ঘর কাবা শরীফ আছে, এই জন্য মানুষ যায়। আর মদিনাতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে তামাম দুনিয়ার যত মানুষ হজে যায়, যদিও মদিনায় যাওয়া ফরজ না, ওয়াজিব না, তারপরও মানুষ যায়। হজের ফরজ কি মদিনায় যাওয়া? না। ওয়াজিবও না। হজের যে 3টা ফরজ, 5টা ওয়াজিব, সব কিন্তু মক্কাতে শেষ হয়ে যায়। 5 দিনের ভেতরে হজ শেষ। এর পরেও কিন্তু মানুষ সব মদিনার দিকে ছোটে। আল্লাহ পাক তাদেরকে এত রহমত আর বরকত ঢেলে দিয়েছেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি ওই সময় মুশরিকা ছিলাম, তায়েফ থেকে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু কোলে তুলে নিলাম। কোলে তুলে নিয়ে দেখি আমার ডান স্তন আর বাম স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। অথচ আমি মুশরিকা। রহমত কি, বরকত কি, নিয়ামত কি, ওটা আমি বিশ্বাসও করি না, মানিও না। অথচ আমার ডান আর বাম স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে তুলে নিতে। আমি ডান স্তন তাকে দিলাম, তিনি পান করলেন, বাম স্তন তাকে দিলাম, তিনি মুখ বের করে নিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি খেয়েছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। জামালপুরবাসী যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত এখানে হাজারো বসে আছে। যত বড় হয় তত ভাইয়ের হক মারার শ্রম হয়। ভাইয়ের হক বলতে শুধু জমি জায়গা টাকা পয়সা না, আর এই ভাই মানে শুধু আপন ভাই না। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর প্রত্যেকটি মুসলমান, এই কথা বলা লাগবে, আল মুসলিমু আখুল মুসলিম, আপনার আপন ভাইয়ের প্রতি যে দায়িত্ব পালন করবেন, পৃথিবীর যে কোনো মুসলমান, 175 কোটি এখন মুসলিম আছে, তার বাড়ি আমেরিকায় হোক, চীন দেশে হোক, ভারতে হোক, বাংলাদেশে হোক, এই মুসলমানের উপরে আপনার দায়িত্ব কমপক্ষে 6টা। কয়টা? এই 6টা অধিকার, হক যদি আপনি আদায় না করেন, না জানি কিয়ামতে আল্লাহর সামনে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে। যে যার অবস্থানে আছেন ওটা ভুলে যান।
আপনি ক্ষমতায় আছেন না ক্ষমতায় নেই ওটা বাদ দেন, নিজের কাছে প্রশ্ন করেন যে 6টা এখন বলছি এটার আমল আপনার জীবনে আছে কিনা। যদি না থাকে আজকে একজন বিনা কারণে মানুষকে ধরিয়ে কাঠগড়ায় দাঁড় করান, আপনাকেও আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আমার তো মনে হচ্ছে আপনি অলরেডি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। একটা একটা করে বলছি মিলান। 1 নম্বরে, ওই ভাই যদি সালাম দেয়, যদি মুসলিম হয় অবশ্যই সালামের জবাব তোমাকে দেওয়া লাগবে, এটা তার হক। হ্যাঁ, কোন অমুসলিম যদি সালাম দেয় জবাব দেওয়া যাবে না। আর অমুসলিমকে আপনিও সালাম দিতে পারবেন না, দিতে পারবেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। কিন্তু মুসলমান যদি হয় তাকে আপনারে বলা লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু না পারলে আসসালামু আলাইকুম বলা লাগবে। কিন্তু যে ব্যক্তি আসসালামু আলাইকুম বলবে, বাংলা অর্থ দাঁড়াবে তুই মর, তুই ধ্বংস হ। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা বিভাগের প্রধান, অথচ সেই সালাম, আসসাম এবং আসসালামের বাস্তবতা বোঝে না। দেশের জনগণের ট্যাক্স নিয়ে তার বেতন হয়, মুসলমানদের ঘাম ঝরানো টাকা দিয়ে তার বেতন দেওয়া হয়, অথচ সেই লোকটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুমের পার্থক্য বোঝে না। ও ও ও ছাগল রে ওখানে রাখার দরকার কি? এই বাংলাদেশের মক্তবে যারা পড়ে 8 বছর 5 বছর বয়স, আমার মনে হয় ওই ছাগল রে ওখানে পাঠানো লাগবে। সালাম কারে বলে, আল্লাহ হাফেজ কি, ওখানে যে শিখায়। সালাম শব্দটা নাম আমার আল্লাহর। কার? সবাই বলেন আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তোমাদেরকে ডাক দিচ্ছে সালামের ঘরের দিকে, শান্তির নিড়ের দিকে ডাকছে। তার মানে সালাম আমার আল্লাহর নিজের নাম, আর ঘর যেটা তার নাম জান্নাত। ওই জান্নাতের ভেতরে যিনি শান্তিতে রাখবেন তার নাম সালাম। তার নাম কি? এই সালাম নামটা আমার আল্লাহর নিজের নাম। এই সালামকে যারা বিকৃত করেছে, আল্লাহর কসম ওদের আর ঈমান নেই। আপনি যদি বলেন উনি জানে না, হাসি খুশি করে বলেছে না, আপনি তীর যদি বিসমিল্লাহ বলে মারেন তীর যাবে না। বলেন যে বিষয়ে আপনার জ্ঞান নেই, জানা নেই, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। আল্লাহ বলেন যেটা জানিস না মুখ খুলবি না। আপনি মুখ খুললেন কেন? আপনার কারণেই তো দেশটা মাঝে মাঝে গরম হয়ে যায়। যে বিষয়ে জানেন না, আন্দাজে এক ফতোয়াবাজি করে দেশটাকে আপনি অস্থিতিশীল করার চেষ্টায় আছেন। আপনি একটা মতলববাজ। আপনার বিরুদ্ধে আমির হামজার অভিযোগ না, আপনার বিরুদ্ধে অভিযোগ আমার আল্লাহর নিজের। এখন যদি বলেন আল্লাহ নিজে অভিযোগ করেন, কই? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব, অভিযোগ দেব, ও কেস করব। এখানে বাদীকে বলেন বলেন বলেন। আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব, অভিযোগ দায়ের করব, কেস করব। তাহলে এই কেসটা আল্লাহ বাদী কেস। পুলিশ এসেছে, পুলিশের কাজে যদি এখন কেউ বাধা দেয়, ওনারাও কেস দেবে, ওটা পুলিশ বাদী কেস। কি কেস? পুলিশ বাদী কেস। এখানে আল্লাহ যে 2টা পয়েন্ট দিয়েছেন, এই 2টা গুণ যদি কোনো মানুষের ভেতরে থাকে, তাহলে তার বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে। তার মানে আল্লাহ বাদী কেস। এখানে আল্লাহর মামলার আসামি আছে কিনা দেখেন তো। ইয়াজলিমুনান নাস,
ইয়াজলিমুনা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, নাস মানে মানুষ। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা বলেননি যে মুসলমানদের উপরে যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর অভিযোগ না, মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে অত্যাচার করে তার অধিকার নষ্ট করে ওর বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ। দ্বিতীয় নম্বর কি, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এ দুনিয়া শান্ত থাকার পরে যারা অন্যায়ভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, পৃথিবীর পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা চালায়, এদের বিরুদ্ধেও মামলা আল্লাহ নিজে দেবেন। সালাম নিয়ে, আল্লাহ হাফিজ নিয়ে, এই শব্দগুলো ৯৬% মুসলমানের দেশে কলিজার উপরে বসে আপনি যা করলেন এ দেশটা কিন্তু আপনি গরম করে ফেলেছেন। আমরা তো শান্ত হয়েছিলাম, এই কথা বলেন না কেন? মাঝে মাঝে কিছু মানুষের চুলকায়, ওরা কাঁতো কতু দিতে চায়, তখনই গরম হয়। বেশ ভালোই তো চলছিল, এভাবে চলতে দেন না কেন? হঠাৎ মাঝে মাঝে আপনি গরম করে ফেলেন কোন কারণে? 10 বছর 12 বছর 15 বছর আগে দেশে কোরআনের মাহফিল গুলো হয়েছে, অনুমতির কোনো সিস্টেম ছিল না, অথচ এখন আমরা এই সিস্টেম বানিয়ে নিয়েছি। এই ৯৬% মুসলমানের দেশে সিস্টেম পাল্টাতে হবে। এ মালিক যিনি, তার কথা বলতে গেলেও যদি তোমার মতো সলিমুদ্দির কাছে অনুমতি নেওয়া লাগে, তুমি কি আবার অনুমতি নিতে গেলে যদি দেয় তো ভালো। চুপ করেন। অনুমতি নিতে গেলে যদি দেয় তো ভালো, দেয় তো না আরো টাকা চাই। যদি ওই এসেলা এসব নেই, আসতে বলেন ভাই। কি আশ্চর্য গো, দেশ মনে হচ্ছে ওর নিজের বাবা। তাহলে আপনাদেরকে মেরে ফেলেন। আমাদের যদি বলেন যে এদেশে আমরা ছাড়া আর কেউ থাকবে না, আমাদেরকে মেরে এই যে পাশে নদী আছে ভাসিয়ে দেয় না, এগুলো ঠিক করছেন আপনি। আপনার বিরুদ্ধে সরাসরি আমির হামজা কিছু না বললেও আল্লাহ কিন্তু মামলা দিয়ে দিয়েছে, আর আল্লাহর মামলার আসামি আপনি এখন অলরেডি হয়ে আছেন। আল্লাহর মামলার আসামি যদি কেউ হয়, আল্লাহর অভিযোগের আসামি, কেসের আসামি, ও তো জান্নাত পেয়ে বসে আছে। ওরা কি দেবে বলেন তো? শুধু জাহান্নাম নয়, যে একদম বলছে আইকিওয়ালা বাস, আসলেও বাস দেবে। ও যা করছে ওরে বাস দিয়ে আসলে ওইটাই করা দরকার। আমি আর নিচে নামলাম না।